হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ডাটা এন্ট্রি একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। তো আজকের যে কাজটি করব, কাজটি খুবই সহজ। বায়ার আমাকে বলেছে যে ইউরোপের যত কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর যে টেনিস ক্লাবগুলো আছে সেই টেনিস ক্লাবের ইনফরমেশন আমাকে বের করে দিতে হবে। এখন যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে থেকে শুধু জার্মানিকে বাদ দিতে হবে, বাকি সকল কান্ট্রির টেনিস ক্লাবে ইনফরমেশন দিতে হবে। তো আমি চিন্তা করলাম যে দেখেন, মানে এতগুলো কান্ট্রি ইনফরমেশন দিতে হবে, এগুলো যদি আমরা গুগল সার্চের মাধ্যমে কাজ করতে চাই তাহলে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। সো আমরা গুগল সার্চের মাধ্যমে বের করব না, আমরা কি করব, আমরা সহজ উপায় বের করব। তো এই কাজটা আমাদের সহজ করে দিবে আমাদের apollo.io যে এক্সটেনশনটা আছে, গুগল ক্রোম এক্সটেনশন, সেই এক্সটেনশনটা। আমরা এতদিন দেখেছি যে apollo.io এর মাধ্যমে আমরা ব্যক্তি ইনফরমেশন বের করতাম। আজকে আমরা দেখব যে কিভাবে এই apollo.io এর মাধ্যমে আমরা কোম্পানি ইনফরমেশন বের করব। যারা আজকে নতুন দেখতেছেন, এই apollo.io সম্পর্কে আজকে প্রথম জানতে পারছেন, তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই apollo.io সম্পর্কিত আমি অনেকগুলো ভিডিওস দিয়েছি। তাছাড়া আমি কয়েকটা ভিডিওসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তাহলে apollo.io সম্পর্কিত একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। আর যারা পুরাতন আছেন তাদের তো আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তো যাই হোক, এভাবে গুগলে এসে আপনার apollo.io লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম অপশন শো, মানে এরকম রেজাল্ট শো করবে। তার মধ্যে এই যে অপশনটা থাকবে সেই অপশনে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা তো ইজিলি লগ ইন করে প্রবেশ করে ফেলতে পারবেন। আর যারা নতুন দেখছেন তাদের নিশ্চয়ই অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তারা কি করবেন, এই সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে আপনারা ওই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই তারপর লগ ইন করলে যখন প্রবেশ করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের মেইন কাজ এখন শুরু। তো আমরা কি করব, এতদিন আমরা সার্চ করে পিপলকে সার্চ করেছি, কিন্তু আজকে আমরা পিপলকে সার্চ করব না, আজকে আমরা কোম্পানিজ সার্চ করব। ঠিক আছে, তাই কোম্পানিজে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কোম্পানিজ যেহেতু সার্চ করব, কি কোম্পানিজ সার্চ করব মানে কোথাকার, সেটা হচ্ছে এই যে আমার ইউরোপের যত কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোর টেনিস ক্লাবগুলোর ইনফরমেশন আমাকে বের করতে হবে, এক্সেপ্ট জার্মানি। ওকে, তো প্রথম যে কান্ট্রিটা আছে ইটালি, তো আমি প্রথমে ইটালিটা দিয়েই দেখাই। তো এই যে দেখেন আমার হাতের বাম সাইডে এতদিন যখন আমরা পার্সোনাল ইনফরমেশন বের করতাম তখন যে অপশনগুলো মানে শো করতো তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট অপশন শো করা শুরু করেছে এই কোম্পানিজ যখন সার্চ করতে আসছি। দেখছেন, যারা আগের ভিডিওসগুলো দেখেছেন তারা তো খুব ভালো করে বুঝতে পারছেন যে কিছু জিনিস চেঞ্জ আসছে। তো যাই হোক, আমরা আমাদের এখন ইনফরমেশনগুলো পুট করি যা যা আমাদের বায়ার আমাদেরকে বলেছে। যেমন আমাদের লোকেশনটা দিতে হবে। লোকেশনটা কি? লোকেশনটা হচ্ছে আমার ইটালি। ইটালি লিখে সার্চ করতে ওই যে দেখেন অলরেডি ইটালি চলে আসছে। সো আমি ইটালি দিয়ে দিলাম। এরপর আমাদের কী করতে হবে, এমপ্লয়েজ। এটা আবার আমাকে বায়ার বলে দিয়েছিল, যেটা হচ্ছে কি আমার এমপ্লয়েজের সংখ্যা কম থাকতে হবে। তো আমি বলেছিলাম যে কোনো মানে রিকোয়ারমেন্টস আছে কি না, যে এত থেকে এত দিতে হবে, বাট বায়ার বলেছিল যে না, কোনো রিকোয়ারমেন্টস নেই, বাট কম হলে মানে যত কম হয় তত বেটার আর কি। তো আমি চিন্তা করলাম তাহলে 1 থেকে 100-র মধ্য থেকে সিলেক্ট করে দিই, মানে 1 থেকে 100-র মধ্যে যেসব টেনিস ক্লাবগুলো আছে সেগুলোর ইনফরমেশন বের করব। ঠিক আছে, তো আমি 1 থেকে 100 পর্যন্ত এমপ্লয়েজ আছে সেগুলোকে সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড, মানে যে টেনিস ক্লাব আমরা মানে ফাইন্ড আউট করব সেই টেনিস ক্লাবকে তো আমাদের ইনক্লুড করে দিতে হবে। তো এখন আমাদের যারা apollo.io সম্পর্কিত আগে থেকেই জানেন যে আমাদের কি হয়, ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ডে বাই ডিফল্ট কিছু ইন্ডাস্ট্রি সম্পর্কিত ইনফরমেশন বাই ডিফল্ট apollo.io-তে থাকে। এখন এখানে যদি আমি টেনিস ক্লাব লিখে সার্চ করি, দেখেন আমাকে শো করতেছে নো রেজাল্টস ফাউন্ড। দেখছেন, দ্যাট মিনস আমার এখানে বাই ডিফল্ট টেনিস সম্পর্কে কোনো আইডিয়া নেই বা কোনো ইনফরমেশন নেই। তাই বলে কি আমি পাবো না? বিষয়টা কিন্তু তা না। আপনারা যদি কখনো এরকম এসে এখানে সার্চ করে দেখেন যে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এই apollo.io আরেকটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে কি যে দেখেন ইনক্লুড কিওয়ার্ড। অর্থাৎ এখানে আমরা আমাদের পছন্দ মতো মানে কিওয়ার্ড ইনক্লুড করতে পারবো। সো এখানে আমি টেনিস ক্লাব লিখে সার্চ করি, এই যে টেনিস ক্লাব দিলাম, এটাকে আমি অ্যাড করে দিই। এই যে দেখুন, এখন অ্যাড করার পরে কি হচ্ছে, এই যে আমাকে দিয়ে দিচ্ছে রেজাল্ট। দেখছেন, সো তার মানে দেখুন আমাদের যা যা বলেছিল বায়ার যে আমার ইউরোপ কান্ট্রিজের টেনিস ক্লাবে ইনফরমেশন লাগবে, তো আমি জার্মানিকে বাদ দিয়ে ইটালিটা নিলাম প্রথমে। তো ইটালি দিয়ে ইটালি লিখে সার্চ দিলাম। এরপর আমার এমপ্লয়েজ আমি 1 থেকে 100 পর্যন্ত রাখলাম। আমার
মানে কিওয়ার্ডটা আমি ইনক্লুড করে দিলাম। আর এই অপশনগুলো আসলে আমার, যেহেতু আমি ফ্রিতে আছি এবং আপনারা প্রথমে ফ্রিতেই কাজ করবেন, ফ্রিতে এই অপশনগুলো থাকবে না। আর বাইরে এই অপশন মানে এগুলো চায়ও নাই, সো আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও নাই। ওকে, তো যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা সার্চ করে এই যে আমরা নেট নিয়ে এই যে আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল 22। আচ্ছা, এখানে সেভড 22 দেখাচ্ছে, বাট আপনাদের কিন্তু সেভড 22 দেখাবে না, কারণ আমি অলরেডি এটার কাজ করে ফেলেছি, তাই আমার সেভড 22 দেখাচ্ছে। আপনাদের এখানে টোটাল 22 দেখাবে, আবার নেট নিউতে 22 দেখাবে, বুঝছেন? আমার এখানে আমি ওই যে বের করেছি দেখেন সেভড দেখাচ্ছে, মানে আপনারা যেটা ইনফরমেশন বের করে ফেলবেন সেটা সেভড অপশনে চলে যাবে। তো যাই হোক, এরকম 22টা ক্লাবের ইনফরমেশন চলে আসছে আমি যেগুলো দিয়ে সার্চ করেছি সেই মোতাবেক। ওকে, তো এখন এরপর আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই সিলেক্ট অল কোম্পানিজে ক্লিক করবেন, তাহলে সবগুলো কোম্পানি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, এই যে এরকম তীর চিহ্ন যেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে স্টার্ট এক্সপোর্ট, এই স্টার্ট এক্সপোর্টে যদি ক্লিক করেন, আমি অলরেডি করে রাখছি দেখে আর দেখাচ্ছি না, এই স্টার্ট এক্সপোর্টে যদি ক্লিক করেন, এরপর কি হবে, এখানে মানে এরকম একটা পপ আপ আসবে, এই জায়গায় একটা পপ আপ আসবে ডাউনলোডের, ঠিক আছে, ডাউনলোড অপশন দেখাবে। সো আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই আপনার এরকম একটা সিএসভি ফর্ম চলে আসবে। তো আমার কি হলো, ওই যে আমি যেই ইটালির যে টেনিস ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোর ইনফরমেশন বের করে ফেললাম শুধুমাত্র এই কয়েক সেকেন্ডের মধ্যে। তো এই যে দেখুন কোম্পানি আছে, কোম্পানি ফর ইমেলস, এটা দরকার নেই, একই জিনিস দুইবার আসতেছে। যেগুলো আমার দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দিব, এই যে এটাও ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিব, যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দিব। এমপ্লয়েজের বিষয়টা যেহেতু উল্লেখ করছিল, সো এমপ্লয়েজের বিষয়টা এখানে রাখতে পারেন, ঠিক আছে। ইন্ডাস্ট্রি দেওয়ার কোনো দরকার নাই। তারপর ওয়েবসাইট, এই যে দেখুন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ওয়েবসাইট। আমরা কি বলেছি যে যখনই এরকম apollo.io আমাদেরকে বা অন্যান্য কোনো এক্সটেনশন যখন ওয়েবসাইট বা ফেসবুক ইউআরএল বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া ইউআরএল দিতে ব্যর্থ হবে, আমরা সেটা ম্যানুয়ালি সার্চ করে দেখব যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এখানে বসিয়ে দিব, আর যদি না থাকে তাহলে পুরো অপশনটাই বাদ দিয়ে দিব। মনে করুন এটা আমার লাগবে ওয়েবসাইটটা, আমি গুগল সার্চের মাধ্যমে দেখি আছে কিনা। কি করব, ওয়েবসাইট লিখব, ওয়েবসাইট লিখে ওই যে যেটা টেনিস ক্লাব লিওমোনা, টেনিস ক্লাব লিওমোনা, আচ্ছা এটা onesport.com বলতেছে। আচ্ছা এই যে এটাই টেনিস ক্লাব লিমোনি কি জানি একটা নাম, যাই হোক। এই যে দেখুন আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটটা পেয়ে গেছি, কিন্তু সে কিন্তু আমাকে তখন ওয়েবসাইটটা দেয় না। এই যে এইভাবে গুগল সার্চের মাধ্যমে যেগুলো পাবো না সেগুলো আমরা ইনক্লুড করে নিব। আর দেখুন এটা নীল হয়ে গেছে, এটা তেমন কোনো সমস্যা না, জাস্ট এই যে রিমুভ হাইপার লিঙ্ক, এটা হাইপার লিঙ্ক হয়ে আছে আর কি। তো রিমুভ হাইপার লিঙ্কে ক্লিক করলে, যেমন এটাতে রাইট ক্লিক করবেন, মানে এটা ধরে, আচ্ছা এটা ধরে রাইট ক্লিক করবেন, তখন রিমুভ হাইপার লিঙ্ক করলে রিমুভ হাইপার লিঙ্ক হয়ে যাবে। এরপর তো আমরা ইটালির ইনফরমেশন বের করে ফেলছি, এখন হচ্ছে কি, আচ্ছা হ্যাঁ, তো এরপরে হচ্ছে গিয়ে আমার কোম্পানির লিঙ্কডইন ইউআরএল দরকার নাই, ডিলিট করে দিই। এরপর ফেসবুক ইউআরএল, যদি ওই যে যেভাবে বললাম যে আমরা গুগল সার্চের মাধ্যমে যদি বায়ার চায় তাহলে ইনক্লুড করবো, বায়ার না চাইলে ইনক্লুড করবো না। টুইটারের দরকার নেই, এগুলো দরকার নেই। তো এরপর হচ্ছে যেগুলো লাগবে সেগুলো দিব, আর বাকিগুলো ডিলিট করে দেবো। এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে বায়ার কি চাচ্ছে সেটার উপরে, বায়ার যেটা চাইবে সেটা দিব, আর বায়ার যেটা চাবে না সেটাকে ডিলিট করে দেব, ঠিক আছে। সো আই থিঙ্ক এই যে কোম্পানি মানে এগুলো আর কি ডিপেন্ড করে আছে বায়ারের উপরে, বায়ার কী বলে সেটার উপর বেস করে আমার ইনফরমেশনগুলো রাখতে হবে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কাজটা কীভাবে করতে হবে। যদি বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি না বুঝে থাকেন তারপর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় জানাচ্ছি।